এবার দেখো 20 থেকে 31 এর মধ্যে দেখো প্রমাণ করো বলে দেখো 20 দাগের অঙ্কটা দেখো, এগুলো পুরো সূত্র কাজে লাগিয়ে অঙ্কগুলো হবে। tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 2/11। দেখো একটা সূত্র করলাম, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। যে ত্রিকোণমিতির সূত্র 11 এ করেছিলাম সেই সূত্র থেকে আসছে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তো সেরকমই দেখো আসছে tan ইনভার্স, তাহলে এইটা প্লাস এইটা যেমন আছে লিখবো 1/2 প্লাস 2/11 বাই 1 মাইনাস 1/2 ইনটু 2/11। এবার ক্যালকুলেশন করব tan ইনভার্স 11 2 11 22 11 1 11, তাহলে 11 2 এ 22 2 2 এ 4। এখানে দেখো 2 2 কেটে যাবে, 11 হলে 11 মাইনাস 1 মানে হচ্ছে 10। এখানে দেখো তোমার tan ইনভার্স উপরে আসছে 11 আর 4 15 বাই 22, নিচে আসছে 10 বাই 11। তাহলে এটা হবে কত, উল্টে যাবে tan ইনভার্স 15 বাই 22 ইনটু 11 বাই 10। তাহলে দেখো 11 2 এ 22 5 2 এ 10 5 3 এ 15, তাহলে tan ইনভার্স 3/4। দেখো এটাই বার করতে দিয়েছে, প্রমাণ করে দেখো ডান দিকে যা আছে tan ইনভার্স 3/4। তারপরে দেখো 21 দাগের অঙ্কটা দেখো cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y। এই অঙ্কটা নিয়ে পড়ছিল, নিজেরা করে নেবে। তাহলে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সূত্র কি ছিল, cos ইনভার্স xy মাইনাস √1 মাইনাস x স্কয়ার √1 মাইনাস y স্কয়ার। মানগুলো বসাবে। আমি 22 এর অঙ্কটা দেখো করে দিচ্ছি। 2 tan ইনভার্স 1/2। তাহলে আমাকে কি বার করতে দিয়েছে দেখো tan ইনভার্স 4/3। 2 tan ইনভার্স x এর থেকে দেখো 2 tan ইনভার্স x থেকে tan ইনভার্স আসার কি সূত্র ছিল, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। এটা আমার সূত্র ছিল। তাহলে এখানে দেখো যা আছে তাই সেটাই হবে, tan ইনভার্স 2x 2 ইনটু x বাই 1 মাইনাস x স্কয়ার 1 মাইনাস x স্কয়ার। যা আছে তাই হবে। এখানে এই চ্যাপ্টার এই অঙ্কটা সূত্র tan ইনভার্স 1 বাই 1 মাইনাস 1/4 1 মাইনাস 1/4 মানে 3/4। তাহলে tan ইনভার্স 1 বাই 3/4 মানে tan ইনভার্স উল্টে গিয়ে 3.5। দেখো তোমরা এগুলো দেখো 23 করতে পারবে। 2 tan 23 এটা দেখো 2 tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/7 tan ইনভার্স 4/7 বার করতে দিয়েছে। প্রথমে 2 tan ইনভার্সটাকে প্রথমে tan ইনভার্সে বার করে নেবে। এই যে আমরা করে 2 tan ইনভার্সটাকে tan ইনভার্সে করলাম, tan ইনভার্সে করে নেবে। করে দেখো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র লাগাবে। 24ও করতে পারবে, 25ও করতে পারবে। ঠিক আছে, 26টা দেখো আমি বলে দিচ্ছি, এক লাইন করে দিচ্ছি, তারপর তোমরা নিজেরা করবে। tan ইনভার্স a প্লাস cot ইনভার্স b। আমার তো এরকম কোনো সূত্র নেই, আমার সূত্র tan দেয়া আছে। তাহলে tan ইনভার্স a এটাকে আমি tan এ করে নিতে পারবো, tan ইনভার্স 1/b করে নিতে পারবো। তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। তাহলে এটা কি করতে পারবো, tan ইনভার্স a প্লাস 1 x প্লাস y বাই 1 মাইনাস xy। ঠিক আছে, ঠিক আছে, এটা আমি কি হতে দেখো করে দিচ্ছি, tan ইনভার্স ab প্লাস 1 বাই b মাইনাস a। আর tan ইনভার্স এটা মানে কি cot ইনভার্স উল্টে যায় b মাইনাস a বাই ab প্লাস 1। এটাই প্রমাণ করতে দিয়েছে। 27 এর অঙ্কটা দেখো তোমার কি দিয়েছে, 4 ইনটু cot ইনভার্স 3 প্লাস cosec ইনভার্স √5। ঠিক আছে,
দেখো cot ইনভার্স x প্লাস কোসেক ইনভার্স রুট ফাইভ আমার সেরকম কোনো সূত্রই জানা নেই, ঠিক আছে। আমি একটা কাজ করবো তাহলে কি, আমি cot এর সূত্র জানি, আমি cot থেকে tan এ আসতে পারবো, তার কোসেক থেকেও আমি tan এ আসতে পারবো। কি করে দেখো, কোসেক ইনভার্স রুট ফাইভ সমান x ধরবো, সাতাশের নম্বরে দেখো দেখাচ্ছি, কোসেক ইনভার্স রুট ফাইভ মানে x ধরলাম, তাহলে কোসেক x সমান রুট ফাইভ। দেখো কোসেক থেকে আমি কটে আসতে পারি, কোসেক স্কয়ার x সমান রুট ফাইভ, কোসেক স্কয়ার থিটা মানে কত 1 প্লাস কট স্কয়ার থিটা, 1 প্লাস কট স্কয়ার x সমান রুট ফাইভ। সরি এটা স্কয়ার করলে এটাও স্কয়ার, এটা স্কয়ার করি তাহলে এটারও স্কয়ার মানে 5, তাহলে এটাও 5। দেখো 1 প্লাস cot স্কয়ার x সমান 5, তাহলে cot স্কয়ার x সমান হচ্ছে 5 মাইনাস 1 মানে 4, তাহলে cot x মানে হচ্ছে 2, তাহলে x মানে হচ্ছে cot ইনভার্স 2। তাহলে আমার কি আছে দেখো, cot ইনভার্স 4 into cot inverse 3 plus cosec inverse root 5, cosec inverse root 5 মানে হচ্ছে 4 into cot inverse 3 আর এটা হলো cot inverse 2। আমি দেখো cot এরও কোনো সূত্র জানি না, তাহলে এটা কি করে নিতে পারবো, tan inverse 1/3 plus tan inverse 1/2 বা tan inverse x plus tan inverse y সূত্র লাগাবো, তাহলে দেখবে মান চলে আসবে। আর করে দিচ্ছি না, আঠাশ 29 চেষ্টা করবে, আমি 30-এরটা করে দিচ্ছি। sec স্কয়ার tan ইনভার্স 3 প্লাস cosec স্কয়ার cot ইনভার্স 4, cosec স্কয়ার cot ইনভার্স 4। দেখো দেখো sec স্কয়ার আমি এটাকে x ধরলাম, ঠিক আছে, এটা পুরোটা x, এটা পুরোটা y, তাহলে sec স্কয়ার x প্লাস cosec স্কয়ার y আছে। আমি এটাকে কি করতে পারি দেখো, এটা আমি sec স্কয়ারটাকে আমি লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার, ভেতরে কি আছে আমার জানার একদম এখন দরকার নেই, আর ভেতরে কি আছে আমি পুরোটা আমি ধরলাম x, এটা পুরোটা ধরলাম y, আমরা যা আছে লিখবো। তাহলে sec স্কয়ার x সমান আমি লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার x, ভেতরে যা আছে তাই লিখবো, প্লাস cosec স্কয়ারটাকে আমি কি লিখতে পারি, cot 1 প্লাস cot স্কয়ার, লিখতে পারি। দেখো তোমরা এটাও করতে পারো, আরেকটা যেটা আমি সূত্র শিখিয়েছিলাম tan ইনভার্স থিটা আমি সেকে ট্রান্সফার করব, সেকে করলে কি হবে, সেকে করলে কি হবে দেখো, tan ইনভার্স x টাকে যদি সেকে করি, tan ইনভার্স x টাকে আমি সেকে করতে পারি, দেখো এটা tan ইনভার্স x সমান যদি হয় তাহলে sec ইনভার্স এটাকে আমি করতে পারি, যেমন করেছিলাম তোমার tan ইনভার্স sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, তাহলে tan ইনভার্স x সমান হচ্ছে tan x সমান হচ্ছে আমার 3, tan থিটা সমান আমার 3, তাহলে sec থিটা সমান কি ছিল √1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস 3 স্কয়ার মানে √1 প্লাস 3 স্কয়ার 10, এভাবে করতে পারি, ঠিক আছে। sec স্কয়ার এটা থিটা সমান sec ইনভার্স √10 লিখব, ঠিক আছে।
সেক ইনভার্স রুট টেন করে দিচ্ছি, আগে এইটা করি তারপর ওইটাও করে দেবো, ঠিক আছে। দেখো এইটার কি সূত্র দেখো, দেখো 1 + 1 মানে 2 হলো, এই 1 + 1 আর tan ইনভার্সে উঠে যায় তাহলে 3 হয়, যদি স্কয়ার আছে স্কয়ার লিখলাম। দেখো cot আর cot ইনভার্সে উঠে যাবে, শুধু 4 আছে 4 তো স্কয়ার আছে বলে স্কয়ার, তাহলে 2 + 9 + 16 27 হলো। এইটা একটা আমার হলো, আমি অর দিয়ে দেখো আটা করে দিচ্ছি, sec স্কয়ার tan ইনভার্স রুট 2 তোমরা কি পেলা, sec ইনভার্স রুট 10 পেয়েছি। এখানে দেখো কি পাবো, cosec স্কয়ার cot ইনভার্সটাকে আমি cosec ইনভার্সে আনবো, cosec ইনভার্স দেখো এইভাবে আনবে, এইভাবে আনলে দেখো কি আসবে, √1 প্লাস এটা স্কয়ার 4 এর স্কয়ার মানে কি আসছে, sec স্কয়ার sec ইনভার্স √10 প্লাস cosec স্কয়ার cosec ইনভার্স √17, তাহলে এটা কি আসবে দেখো √10 এর হোল স্কয়ার, শুধু √10 আসতো কিন্তু আমরা স্কয়ার আছে বলে √10 এর হোল স্কয়ার প্লাস এখানে √17 এর হোল স্কয়ার, মানে রুট আবার স্কয়ার মানে শুধু উল্টে যাবে, 10 + 17 মানে 27, যা যেটা সুবিধা লাগবে করবে। একত্রিশের অঙ্কটাও সেম, দেখো আমি 33 করে দিচ্ছি। বত্রিশ আর 33 দেখো সেম অঙ্ক, 33 করছি। দেখো বলেছে কোন ত্রিভুজের দুটি কোণ, এটা হলো তৃতীয় কোণটি নির্ণয় করো। আমরা কি জানি তিনটে কোণের সমষ্টি কি 180 ডিগ্রি, তো দুটো কোণ দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে, এই কোণটা কি করে বার করব, 180 আমি যদি এটা x এটা y, তাহলে 180 - x + y করে দিলে আমার মানটা বেরিয়ে যাবে। সেরকমই আমি করব, তাহলে দুটো কোণ দেওয়া আছে 33 এ, 32 এরটা নিজেরা করবে। ত্রিভুজের দুটো কোণ কি কি দেওয়া আছে, tan ইনভার্স 2 আর tan ইনভার্স 3, tan ইনভার্স 2 আর এটা আছে tan ইনভার্স 3, তাহলে লিখব ত্রিভুজের দুটি কোণের সমষ্টি মানে কি যোগ করব, tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3, আমি কি মান জানি tan ইনভার্স a প্লাস b বাই 1 মাইনাস a ইনটু b, তাহলে tan ইনভার্স দেখো 5, দেখো কি আসছে tan ইনভার্স 5 বাই -5, তাহলে কত আসছে tan ইনভার্স -1, তলায় দেখো -1 - 6 আসছে বলে তাহলে tan ইনভার্স -1, তার মানে দেখো মাইনাস tan ইনভার্স 1, তার মানে আছে -5/4, তাহলে দুটো কোণের সমষ্টি -5/4। আমরা কি জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180, তাহলে যেহেতু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি পাই, তিনটি কোণের সমষ্টি আমরা জানি পাই, দেখো এইটা আবার দেখো tan ইনভার্স -1 মানে কি বেরোলো, tan ইনভার্স দেখো সূত্রটা দেখো আমার একটু ভুল লেখা হয়ে গেছে, tan ইনভার্স -x সমান কি হয়, দেখো tan ইনভার্স -x সমান এটা দেখো tan ইনভার্স -1 বেরোলো,
ঠিক আছে। tan ইনভার্স মাইনাস tan পাই বাই 4 tan ইনভার্স tan মাইনাস পাই বাই 4 লিখতে পারি। দেখো tan ইনভার্স tan পাই মাইনাস পাই বাই 4 পাই মাইনাস পাই বাই, দেখো দুটো কোণের সমষ্টি কখনো মাইনাস হতে পারে না। আমি দেখো মাইনাস লিখে দিয়েছিলাম, দুটো কোণের সমষ্টি কখনো মাইনাস হবে না। তাহলে দুটো কোণের সমষ্টি দেখো tan ইনভার্স পাই মাইনাস পাই বাই 4 যদি করি, দেখো এই ঘরেই থাকছে আর এই ঘরে থাকলে দেখো tan ই থাকছে, আর পাই মাইনাস পাই বাই 4 করে দেখো মাইনাসই মানে হচ্ছে তোমার, এটা তো সাইনের ঘর, ওটা মাইনাস হচ্ছে। তাহলে এটা আমার কি হচ্ছে পাই মাইনাস পাই বাই 4। দেখো এই মাইনাস পাই বাই 4 ও যা, পাই মাইনাস পাই বাই 4 ও তা, কিন্তু এই মাইনাস পাই বাই 4 লিখতে পারবো না, কারণ এটা দুটো কোণের সমষ্টি কখনো নেগেটিভ হতে পারে না। ওই জন্য আমি মাইনাস পাই বাই 4 টাকে অমিট করে পাই মাইনাস পাই বাই 4 লিখলাম। তাহলে অতএব তৃতীয় কোণটি হলো পাই, এটা মাইনাস, তাহলে এইটা পাই মাইনাস পাই বাই 4, তাহলে পাই মাইনাস পাই মাইনাস মানে প্লাস পাই বাই 4, তাহলে পাই বাই 4 হলো। এটা আমি মাইনাস পাই বাই 4 লিখতে পারতাম, যে দুটো কোণের সমষ্টি, দুটো কোণের যোগফল কখনো মাইনাস হবে না, ওই জন্য আমাকে এটা ভেঙে পজিটিভে আনতে হলো। মাইনাস পাই বাই 4 ও যা, 3 পাই বাই 4 ও তা, কিন্তু আমাকে ওটা আনতে হবে। 32 এর অঙ্কটা নিজেরা করবে। আর দেখো সমাধান করো, সমাধান করো, দেখো সমস্ত অঙ্কগুলোই করতে হবে। তোমার সংক্ষিপ্ত ও রচনার দীর্ঘ, তোমার সমাধান করাগুলো করতে হবে, কারণ সমাধান করাগুলো থেকেই বেশি পড়ে। সমাধান করা যেগুলো থাকবে, সমাধানগুলো আমি সবই করব। চৌত্রিশের দাগের অঙ্কটা দেখবে কোনো একটা সালে পড়েছিল, সাপোজ 2018 বা 19-এ দেখবে পড়েছিল। পড়ে দিচ্ছি দেখো। টু সাইন ইনভার্স x সমান দেওয়া থেকে cos ইনভার্স x, আমাকে এটাকে সমাধান করতে হবে। সমাধান করা মানে কি, x এর মান আমাকে বার করতে হবে, ঠিক আছে। কি করতে পারি, পাই মাইনাস সাইন ইনভার্স x, দেখো 2 sin ইনভার্স x সমান, দেখো এটা কি জানি আমি, যেহেতু এখানে দেখো sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান আমি জানি পাই বাই 2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি পাবো, দেখো cos ইনভার্স x সমান পাই বাই 2 মাইনাস sin ইনভার্স x, তাহলে এখানে দেখো লিখে দিচ্ছি পাই বাই 2 মাইনাস sin ইনভার্স x। দেখো এইটা এর পাশে কি হবে, দেখো 3 sin ইনভার্স x সমান পাই বাই 2 sin ইনভার্স x সমান 3 এর পাশে গেলে কি হবে পাই বাই 6, পাই বাই 6 কার মান, এখান থেকে কি আসবে, দেখো x সমান sin এর পাশে গেলে কি হবে sin পাই বাই 6, sin পাই বাই 6 এর মান কত, মানে 30, 30 এর মান কত 1/2, তাহলে x এর মান আমার বেরিয়ে গেল 1/2। আমাকে এইভাবে মানে x এর মানগুলো আমাকে বার করতে হবে, ঠিক আছে। পঁয়ত্রিশের অঙ্কটা দেখো, tan ইনভার্স 1/x প্লাস tan ইনভার্স 2 সমান পাই বাই 2। দেখো tan ইনভার্স সূত্র বসাবো, tan ইনভার্স a প্লাস b বাই 1 মাইনাস ab সমান পাই বাই 2। tan ইনভার্স, দেখো এটা দেখো tan, এইটা যদি আমি এপাশে নিয়ে যাই এটা আমার tan পাই বাই 2 হবে, tan পাই বাই 2 এর মান ইনফিনিটি, এটা তোমরা cos করে নিতে পারো, ঠিক
1 মাইনাস 2 বাই x সমান tan পাই বাই 2। tan পাই বাই 2 মান কি লিখতে পারি 1 বাই 0, 1 বাই 0 মানে tan পাই বাই 2 মানে ইনফিনিটি, এটার মানে ইনফিনিটি, আর 1 বাই 0 মানে ইনফিনিটি। তাহলে 1 বাই x প্লাস 2 বাই 1 মাইনাস 2 বাই x সমান হচ্ছে কি 1 বাই 0 হচ্ছে। তাহলে দেখো কোণাকুণি গুণ করলে দেখো এইটা সমান আসছে কি 1 মাইনাস 2 বাই x সমান আসছে 1, তাহলে 2 বাই x 1 বাই 2 মাইনাস x সমান 0। দেখো কোণাকুণি গুণ করে দেখো এটা এটা গুণ করলে আর এটা এটা 0 আসছে, তাহলে 2 বাই x সমান দেখো আসছে 1, তাহলে আসছে কি x সমান 2। দেখো এইখান থেকে তোমরা চেঞ্জ করে নিতে পারো cot ইনভার্স 1 মাইনাস 2 যেটা আছে উল্টে দেখো 1 মাইনাস 2 বাই x বাই 1 প্লাস x প্লাস 2 সমান পাই বাই 2। না এটা না, এইখান থেকে আমি চেঞ্জ করছি দেখো cot ইনভার্স তাহলে পাই বাই 2, তাহলে এখান থেকে দেখো কি পাবো 1 মাইনাস 2 বাই x বাই 1 বাই x প্লাস 2 সমান cot ইনভার্স পাই বাই 2, cot ইনভার্স পাই বাই 2 মানে 0, এখান থেকে দেখো এটাই চলে আসবে 1 মাইনাস 2 1 মাইনাস 2 বাই x সমান 0, এটাই আসছে। দেখো এইটাও করতে পারো এটাও করতে পারো, মানে tan ইনভার্স থেকে হলে এটা 1 বাই ইনফিনিটি মানে 1 বাই 0, 1 বাই 0 মানে ইনফিনিটি, সেটা ধরে করতে পারো, বা এটা cot ইনভার্সে চেঞ্জ করে নিয়েও করতে পারো। দেখো দেওয়া আছে 2 tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার সমান পাই বাই 3। তোমার সমাধান করো মানে কি x এর মান বার করতে হবে। দেখো 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x থেকে আমি দেখো tan ইনভার্সে যেতে পারি, sin ইনভার্সে যেতে পারি, cos ইনভার্সে যেতে পারি, যার যেটা মন যাবে যাবে, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে দেখো এটাও করতে পারি tan ইনভার্স 2x বাই এটা করে বললেও হবে tan ইনভার্স 2x বাই 1 মানে পাই বাই 6, 2x বাই 1 মাইনাস x স্কয়ার সমান tan পাই বাই 6, পাই বাই 6 মানে কি 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মানে কি 1 বাই √3, তো কোণাকুণি গুণ করো 1 মাইনাস x স্কয়ার সমান 2√3 ইনটু x, এখান থেকে দেখো x স্কয়ার মাইনাস 2√3x মাইনাস 1 সমান 0, এখান থেকে দেখো তোমরা এটা x এর মানটা বার করে নিতে পারবে। এই পর্যন্ত রইলো, পরের অঙ্কগুলো পরে ক্লাসে করব।